মুসলিম গ্রিটিংস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। আজকে একটা ব্যতিক্রমধর্মী একটা পয়েন্ট নিয়ে আমি আপনাদের বা পার্টিকুলারলি তোমাদের বলি, যেহেতু ছাত্রদের জন্য এটা তুমি বলে সম্বোধন করছি। একটা ব্যতিক্রমধর্মী একটা পয়েন্ট আমি ক্লিয়ার করতে চাই। সেটা হলো যে স্কলারশিপ আমরা শুনতেছি সকলের মধ্যেই একটা, ছাত্রদের জন্য বিশেষ করে তারা সকলেই চায় যে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়া। স্কলারশিপটা কি এক এক দেশের কিছুটা ডিফারেন্ট, কিন্তু প্রায় সেম জিনিস, যেটা হলো এডুকেশনাল ফিজ এবং অন্যান্য আনুষঙ্গিক ফ্যাসিলিটিস প্লাস ফিজ ওয়েভার, এগুলো একটা সুযোগ। এর মধ্যে এক একটা কান্ট্রির স্কলারশিপ আবার এক এক রকম। যেমন মনে করো, যারা মিডল ইস্টের স্কলারশিপগুলো যদি কেউ পায়, লাকিলি এখানে সব ধরনের ফেসিলিটিস পাওয়া যায়। সকলে একদম প্লেনের টিকিট, আসা যাওয়ার টিকিট, এমনকি মক্কা শরীফ, ফর এক্সাম্পল আবদুল্লাহ ইউনিভার্সিটি, তোমার আল সৌদ ইউনিভার্সিটি, কিং ফাহাদ ইউনিভার্সিটি, এই সমস্তগুলোতে একেবারে থাকা খাওয়া, এমনকি তুমি এক হল থেকে আরেক হলে ট্রান্সফার হইলে ট্রান্সফারিং কস্ট, এমনকি তুমি হলিডের সময় বাংলাদেশে আসলে ওইখানের প্লেন আসা যাওয়ার ভাড়া, এমনকি এক বছরও ফুল হজের সুযোগ, এমনকি উমরার সুযোগ, এই সমস্ত জিনিস পাওয়া যায় স্কলারশিপে। তো এগুলোই স্কলারশিপ। বাংলা যারা আমরা সাধারণত কী বলি, বৃত্তি। তো এই বৃত্তিটা বাংলাদেশেও আছে এবং বিভিন্ন সময়ে আমরা যে লেখাপড়া করেছি এখানে 5-এ 8-এ এসএসসিতে এগুলো বৃত্তি আছে। আর বাইরের দেশে যেটা, এটাকে আমরা ইংলিশ শব্দ হলো স্কলারশিপ পেয়ে থাকি। তো স্কলারশিপ পাওয়ার জন্য তোমাদের একটা মানসিক প্রস্তুতি থাকতে হবে এবং এই সম্বন্ধে একটা বেসিক আইডিয়া আগে থেকেই থাকতে হবে। এই কারণে অনেকে আছে মোটামুটি সে কিন্তু স্কলারশিপের এই সুযোগটা পেত, তার জন্য পাওয়া সম্ভব ছিল, কিন্তু তার টোটাল সিস্টেমটা না জানার কারণে এই স্কলারশিপটা নিয়ে সে ঘাটাঘাটি করতে পারে না, ওইভাবে প্রপারলি অ্যাপ্লাই করতে পারে না। এ কারণে সে স্কলারশিপটা অর্জন করতে পারে না, এই স্কলারশিপের ফেসিলিটিটা নিয়ে সে লেখাপড়া করতে পারে না। তো এই যে একটা তোমার সমস্যা, এই সমস্যাটা দূর করার জন্য তোমার মেইন যে কাজটা, সেই কাজটাই হলো তোমার ভালো একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে, ভালো একটা তোমার এটার একটা অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রথম থেকেই তুমি, ফর এক্সাম্পল ক্লাস 10 থেকেই তুমি এইটাকে ঘাটাঘাটি করে প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়াইজ ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করে একটা ভালো নলেজ তুমি অর্জন করবে। এবং যখন সময় আসে, তুমি যখন এসএসসি পাস করছো, ইন্টারমিডিয়েট পাস করছো, এইচএসসি আইএলটিএস করেছো, বিদেশে যেতে চাও, তখন তুমি নিজেই আরেকজনের কাছে, কোনো ব্রোকার বা কোনো কনসালটেন্টের কাছে না যেয়ে তুমি নিজেই অ্যাপ্লাই করতে পারবে। কোন সময় সেমিস্টারটা শুরু হয়, কোন সময় অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হয়, ওদের ফরম্যাটটা কী, ওদের অ্যাপ্লিকেশনের সিস্টেমটা কী, এগুলো তোমার সব জিনিস যে জানানোর পরে তোমার যে ফেসিলিটিসটা পাবে, এই ফেসিলিটিসটা হলো তোমার জন্য বিশাল কাজ করবে জীবনে। তুমি হায়ার ডিগ্রি নেওয়ার জন্য তোমার কাজ করবে। তো এই জন্য প্রথম যে জিনিসগুলো তুমি জানবে সাধারণত, এটা হলো, একটা হলো সেমিস্টারটা কখন, ফল সেমিস্টার কখন, সামার সেমিস্টার কখন, স্প্রিং সেমিস্টার কখন, এবং এই সেমিস্টারকে ধরে অ্যাপ্লাই করতে হয় কমপক্ষে অনেক ইউনিভার্সিটিতে 6 মাস 1 বছর আগে থেকে ট্রাই করতে হয়। ওই সময় তুমি অ্যাপ্লাই করবে এবং ওয়েবার সিস্টেমটা কি, এরপরে এই জিনিসগুলো জানতে হবে। যে তুমি এখান থেকে স্কলারশিপ পাও না, তুমি মনে করো যে প্রাইভেটলি পড়তে গিয়েছো, ফর এক্সাম্পল সুইডেন, ফর এক্সাম্পল সুইজারল্যান্ড, ফর এক্সাম্পল নরওয়ে, ওখানে যেয়ে কিন্তু কতগুলো প্রাইভেট এই যে ডেভেলপিং কান্ট্রির ছাত্রদেরকে কিন্তু স্কলারশিপ দিয়ে থাকে তারা। অনেকে হাফ ফিজ কার্টেল হয়, আরও ফেসিলিটিস পাওয়া যায়। এটাও কিন্তু ওখানে যেয়ে তুমি যদি একেবারে স্ট্যাচুর মতো থাকো, রবটের মতো, তাহলে কিন্তু হবে না। ওখানে যেয়ে তুমি এগুলো খোঁজখবর নিতে থাকবে এবং দেখতে থাকবে। ওখানে অনেক ধরনের স্কলারশিপ বিশেষ করে ডেভেলপিং কান্ট্রির জন্য আছে। এগুলো তুমি প্রাইভেটলি পড়তে যেও, কিন্তু ওখানে মনে করো তুমি যে ফিজ দিয়েছো, এই ফিজের থেকে অনেক সময় হাফ অফ দি ফিজ কার্টেল করে দেবে। এই সমস্ত জিনিসগুলো তুমি ভালো করে জানতে হবে। এবং এই স্কলারশিপ অর্জনের জন্য তোমার যে ফার্স্টেই হলো তোমার কি রেজাল্টটা একটু ভালো লাগবে। 2 নম্বর কি, যেটা হলো তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি জানতে হবে। এই জন্য তোমার ক্লাস 8 থেকে এই তোমার প্ল্যানিংয়ে তোমার এই মাথার মধ্যে থাকতে হবে। তুমি হাঁটতে বইতে ইংলিশ প্র্যাকটিস করো, ভোকাবুলারি প্র্যাকটিস করো, রাস্তাঘাটে একজনে যাও, পার্কে দিয়ে হাঁটতেছো, এখানে যে তুমি
এই ইংলিশ প্র্যাকটিস করো, ইংলিশ 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 শুনে যেন তারা সারপ্রাইজ হয়ে যায়। তো এইটা যদি করতে পারো, আইএলটিএসে যদি কোনো রকম তুমি ধরো 6.5 7 7.5 8 পাও, তাহলে আর কে তোমাকে স্টপ করবে বলো? এটার জন্য বিশাল একটা দরকার। অথচ এই জিনিসটা আমাদের ছেলেরা জানে না বলে, তোমরা জানো না বলে, এটা যদি তুমি এসএসসি থেকে প্ল্যান করো, প্ল্যান করে কিন্তু এইরকম একদম ইংলিশে দক্ষতা অর্জন করে, যেমন রাইটিং তেমন রিডিং তেমন তোমার ভোকাবুলারি ইমপ্রুভ করতে পারো। কিন্তু এই প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তো এই হলো স্কলারশিপ সংক্রান্ত দুইটি কথা আমি তোমাদেরকে তথ্যবহুল দিলাম। আশা করি তোমাদের উপকৃত হবে। এবং যারা এসএসসি পড়তেছো তাদেরকে অনুরোধ করে যে প্রথম থেকেই তোমরা মাথায় মধ্যে রাখো যে আমরা বিদেশে পড়তে যাব। সেকেন্ডলি হলো আমরা ইংলিশে পরিপক্কতা অর্জন করব। থার্ডলি হলো যে আমরা স্কলারশিপ নিয়ে লেখাপড়া করতে যাব, ইংলিশ প্রফিসিয়েন্সি যে কোনো পরিস্থিতিতে ডেভেলপ করব। এজন্য আমরা করব প্র্যাকটিস, এজন্য আমরা এই ইংলিশে কথা বলবো, ইংলিশে লিখতে থাকবো। দেখবা এরকম প্র্যাকটিস করতে করতে এসএসসি এরপরে এইচএসসি 2 ইয়ার্সের মধ্যে তুমি কত তোমার অভিজ্ঞতা অর্জন করে যায়। আর যদি মনে করো যে এটা এক সময় আসছে, এখন থাক পরে শিখবো, এখন থাক পরে শিখবো, তাহলে কিন্তু শেখা তোমাদের হবে না। তো এই একটা সংক্ষিপ্ত আলোচনা তোমাদের করলাম। যদি এই চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে, পাশে রাখা বেল বাটন টিপে দেবে, এবং আমার জন্য দোয়া থাকলো। তোমরা যারা ছাত্র যে যেখানে আছো সকলের জন্য দোয়া থাকলো। অল দ্য বেস্ট, মে আল্লাহ ব্লেস ইউ। থ্যাংক ইউ।